নমস্কার বন্ধুরা, আমি বানাবো আজকে পোয়া পিঠা। তো চলো কীভাবে বানায় তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে চাউল ভিজে নিয়েছি, 1 পোয়া চাউল আছে। চাউল ভিজে নিয়েছি, এখানে 2 ঘন্টা আগে ভিজে নিয়েছিলাম। দেখো এখানে ফুলে গেছে চাউলটা। এখন আমি মিক্সিতে পেস্ট করব। এত গুড়ের পোয়া বানাবো। নিয়েছি মিক্সির জার। আমি অল্প একটু জলে দিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি কাচের বাটি আধা বাটির থেকে কম একটু সুজি, দিচ্ছি 1 বাটি ময়দা। ভালো মতো ব্যাটারটাকে গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল। ব্যাটারটা এইভাবে রাখলাম আমি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এদিক দিয়ে আমি গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। নিয়েছি একটা থাল, নিয়ে নিচ্ছি এনে খেজুরের গুড়। খেজুর গুড়টা আমি ভেঙে নিচ্ছি। আমি এখন জালে বসাই দিব। কড়াই বসা দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের পোয়া বানিয়ে তোমরা খাবে, ভালো লাগবে। খেজুরের গুড়ে একটা গন্ধ সুন্দর করে, আর খেতেও ভালো লাগে। গুড়টা জাল হয়ে গেছে, গ্যাসটাকে আমি বন্ধ করছি। ঠান্ডা করে পরে ঢেলে দিব। আমি এখন ঠান্ডা করে নিচ্ছি 5 মিনিটের জন্য। এখন ব্যাটারটা ফুলে গেছে। এর মধ্যে গুড়টাও ঠান্ডা হয়ে গেছে। গুড়টা আমি ঢেলে দিচ্ছি। যেহেতু খেজুরের গুড়, নাহলে যদি চিনি হইতো তা তোমরা একটু মৌরি দিতে পারতা। যেহেতু গুড়ের গন্ধ আছে, এর জন্য আমি মৌরি দিই নেই। মৌরি দিলে মৌরির গন্ধটা পোয়াতে স্বাদ লাগে, কিন্তু গুড়ের গন্ধ আছে, এর জন্য মৌরি দিই নেই। দেখো ব্যাটারটা এরকম থাকতে হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। যদি মনে করো একটু পাতলা হয়েছে, তোমরা সুজি না দিতে পারো, ময়দা দিয়েও তোমরা একটু ভারী করতে পারো। তেল বসা দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে একটা ছোট দিয়ে চেক করে দেখছি হয়েছে কিনা। চেক করছি, দেখলাম হয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখালাম। তেলটা এইভাবে করে করে দিবা, তাহলে জিনিসটা বেশি করে ফোলা ফোলা ভাব হবে। দেখো ফুলে গেছে কি সুন্দর। তেলটা এইভাবে উপরে উপরে দিয়ে রাখবে। তোমরা সবসময় এরকম দিতে থাকবে ননস্টপ। আর গ্যাসটাকে একটু বাড়ায় রাখবে। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে দিচ্ছি। বন্ধুরা, আমার পোয়া সব রেডি হয়ে গেছে। দেখো থাল ভর্তি হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা হয়ে গেছে। তোমরা ভিডিওটা ভালো বেশি করে শেয়ার করবে, লাইক করবে বন্ধুরা, ফলো করবে। আর রেসিপিটা তোমরা ভালো মতো দেখে নেবে। সবসময় মনে করে পারফেক্ট হবে। ডোরটা যদি ভালো হয়, তাহলে একদম পুরি এইগুলা পোয়াগুলো খুব ফুলকো ফুলকো হয়। দেখো কীরকম সফট হয়েছে, একদম সবগুলো ফুলে বলের মতন হয়ে গেছে। আর সবসময় পারফেক্ট ডোরটা রাখবে। যেহেতু যদি পাতলা হয়, তোমরা অল্প একটু ময়দা মিলাবে। এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা।
তোমাদেরকে একটা ভেঙে দেখা দিচ্ছি। দেখো একদম খুব সফট হয়েছে আর ভালো হয়েছে। দেখো খুব সুন্দর, একদম ভিতরে একদম ফুলকো ফুলকো, কাঁচা নেই, সুন্দর হয়েছে। তো বন্ধুরা রাখছি আজকে, টাটা।